ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, ভারতে জঙ্গি জলে পাকিস্তানের টাকা, পাকিস্তান থেকে দুবাই হয়ে ভারতে টাকা, ভারতে জঙ্গি কার্যকলাপে পাক ফান্ডিং। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভারতে জঙ্গি জলে পাকিস্তানের টাকা, পাকিস্তান থেকে দুবাই হয়ে ভারতে টাকা, ভারতে জঙ্গি কার্যকলাপে পাক ফান্ডিং। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রণব রয়েছে। প্রণব, এই যে পাক ফান্ডিং কিভাবে সামনে এলো, কিভাবে জানতে পারলেন তদন্তকারীরা? দেখো, সাজিবুল ইসলামকে গ্রেপ্তার করার পরেই তাকে জেরা করে কিন্তু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এবং তার কাছে যে ফোন ছিল সেই ফোন থেকেও তথ্য পাওয়া গেছে। এই সাজিবুল ইসলাম সে হচ্ছে মোহাম্মদ সাবশেখ, কদিন আগেই কেরল থেকে তাকে গ্রেপ্তার করে আসামের এসটিএফ, এবং তারপরেই কিন্তু এই সাজিবুলকে জেরা করে জানা গেছে সে দুবাইয়ে গিয়েছিল কাজের জন্য, একটি কোম্পানিতে কাজ করতো, এবং সেই সময় তোমার পাকিস্তান থেকে টাকা ঢুকিয়েছিল। এই আনসারুল্লাহ বি টিমের টাকা কিন্তু সেখান থেকে পাকিস্তান থেকে তার অ্যাকাউন্টে ঢোকে, এবং সেই টাকা ঢোকে বাংলাতে, সেই টাকা আসে তার অ্যাকাউন্টে পাঠায়, এবং মূলত টাকা তোমার আগ্নেয়াস্ত্র কেনা এবং বিস্ফোরকের কাজে ব্যবহার করার জন্য সেই টাকা ইনভেস্ট করা হয়েছিল বলে কিন্তু তারা জানিয়েছে। এবং এই সাজিবুল শেখের সঙ্গে তার আরও এক বন্ধু মুস্তাকিম, সেই মুস্তাকিমও কিন্তু এই বিভিন্ন যে খারিজি মাদ্রাসা গঠন করার এবং তার দেখভাল করার, সেই কারণে কিন্তু তাকে রাখা হয়েছিল। এই সাবশেখের পিস্তত ভাই হচ্ছে সাজিবুল, এই সাবশেখেরই ডান হাত ছিল কিন্তু এই সাজিবুল, এবং সাজিবুল কিন্তু প্রচুর পরিমাণে হার্ডকোর জঙ্গি বলতে যা বোঝায় সেই জঙ্গি। এবং গোয়েন্দারা তোমার মোটামুটি ২৪ ঘন্টা তাকে জেরা করে প্রচুর তথ্য জানতে পেরেছে, এবং এখানে সাবের কাছ থেকেই সে যেরকম জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল, এবং বিভিন্ন যে স্লিপার সেল ছিল, একটা সময়তে মুর্শিদাবাদে তোমার জেএমবি সংগঠন সক্রিয় ছিল, সেই জঙ্গি সংগঠন এখন বেশ কিছুটাই তোমার থিমে গিয়েছে, মানে পুরো বসে গিয়েছে। সেই সমস্ত তাদেরকে আবার নতুন করে এই আনসারুল্লাহ বি টিমের জঙ্গি সেলের মধ্যে তাদেরকে ঢোকানোর কিন্তু চেষ্টার কাজে কিন্তু সে নিয়োজিত ছিল, এবং যে সমস্ত গ্রামগুলোতে জালসা হতো সেই সমস্ত জালসাগুলোতেও এই যাদের গতকাল গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেরা, এবং সেই জেরায় একাধিক তথ্য, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আরো একটা বিষয় জানতে চাইবো প্রণব তোমার কাছ থেকেই, যে হেফাজতে 2 জঙ্গি, 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, ঠিক কি নির্দেশ দেওয়া হলো আরো একবার তোমার কাছ থেকে জানবো। দেখো, আজকেই কিন্তু নওদা থানা থেকে এই 2 জঙ্গিকে নিয়ে কলকাতার এসটিএফ, রাজ্যের যে এসটিএফ, তারা কিন্তু নিয়ে আসে বহরমপুর জেলা জজ আদালতে, এবং বহরমপুর জেলা জজ আদালতে 14 দিনের প্রেয়ার করা হয়েছিল, তাদেরকে নিজেদের পুলিশ হেফাজতে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই বিচারক কিন্তু সেই 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন। তারপরে এই 2 জঙ্গিকে কিন্তু কলকাতায় এসটিএফ তাদের দপ্তরে আর কি নিয়ে চলে গিয়েছেন, এবং সরকারি আইনজীবী বলেছেন তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা ধারা নিয়ে আসা হয়েছে, এবং সেই ধারাতে কিন্তু 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং এসটিএফের গোয়েন্দা তদন্তকারী যারা গোয়েন্দা রয়েছেন তারা মনে করছেন এই 14 দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অনেক অজানা তথ্য পাওয়া যাবে, এবং বিশেষ করে এই মুর্শিদাবাদ শুধু নয়, আশেপাশের জেলাতেও তাদের যে প্রচুর বড় জাল বিস্তার করেছিল এবং জঙ্গি সংগঠন গড়ে উঠেছিল এবং স্লিপার সেল তৈরি করেছিল, সেই সমস্ত বহু তথ্য কিন্তু তারা পাবেন বলে কিন্তু আশাবাদী। বেশ প্রণব।